ধর্মস্থানে মাইক খোলা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নবান্ন থেকে কত সংখ্যক মাইক খোলা হচ্ছে? আপনি যে কথাটা বলছেন মাইক খুলে নিয়েছে মুখ্যমন্ত্রী যে ক্রেডিট নিচ্ছে, এটা একটা মানে কি বলবো, একটা মুখ্যমন্ত্রী তার ক্রেডিটের কি আছে? সে সত্য কথাটা বলতে পারতো। তবে আমাদের কাছে যা রিপোর্ট আছে, মাইক খুলবার জন্য মসজিদ কমিটিকে বারবার ডেকে আনা হয়েছে, বারবার চাপ সৃষ্টি করা হয়েছে। আর আপনাদেরকে বলবো আর কি, আপনাদের মাধ্যমে আমি জনগণকে বলবো, যারা বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিতে, আমি আইনটা দেখেছি এবং রাজ্য সরকারের যে নোটিফিকেশন 13ই মার্চ 2026 সালে একটা নোটিফিকেশন দেয়। আর তার আগে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের অর্ডার আছে এবং হাইকোর্টের অর্ডার আছে। তো সেই অর্ডারে বারবার বলা আছে যে সাউন্ড যেটা থাকবে আর কি, মাইক্রোফোন যেটা প্লে হবে, যেটা বাজবে, সেটা একটা নির্দিষ্ট ডেসিবেলের মধ্যে বাজবে। যদি সেই ডেসিবেলের মধ্যে ওপেন জায়গায় যদি বাজাতে হয় তাহলে সংশ্লিষ্ট আধিকারিকদের একটা পারমিশন দরকার। সেই সাউন্ডকে নিয়ন্ত্রণ করবার জন্য, শব্দকে নিয়ন্ত্রণ করবার জন্যই আইন। কোথাও আমি একটা আমার মসজিদে মাইক আছে, সেই মাইকটাকে নামিয়ে দেবো, এই অধিকার কোথাও কোনো পুলিশ প্রশাসনকে কোনো আইন দেয়নি। তো যেটা করছে এটা ভাবে অন্যায়ভাবে। আর এই মুখ্যমন্ত্রী যেভাবে যে স্টেটমেন্টগুলো দিচ্ছে, হয়তো সেখানে ভাবছে যে বিজেপির শাসিত রাজ্য, এখানে মানে মুসলিম সম্প্রদায়ের মাইক যদি খুলে নেওয়া হয় আর কি, মসজিদ থেকে নামিয়ে দেওয়া হয়, তো এটা কোনো অন্যায় বা কোনো অপরাধের মধ্যে পড়বে না। এর অতি সক্রিয়তা, ওভার অ্যাকশন, এটা পুলিশকে কোনো পাওয়ার দেওয়া হয়নি। তারপরে দেখলাম যে একটা নোটিশ দেওয়া হচ্ছে আনকমপ্লিট, যেমন বারাইপুর থানা সার্কেল, কোনো অফিসারের সই নেই, সেইখানে লেখা রয়েছে যে মাইকটাকে নামিয়ে নিতে হবে। এবং নোটিশগুলো নিয়ে যাচ্ছে কারা? এলাকার সিভিক পুলিশরা। তারা সেই নোটিশগুলো মসজিদ কমিটি থেকে ধরাচ্ছে। এটা অন্যায় এবং আইন, মানে এটা এই যে রুল অফ ল নয়, এটা আইনের কোনো পরিধারার মধ্যে পড়ে না। আর পুলিশের কেন ভয়? যারা শাসক বা আপনার প্রশাসনে যদি এরকম দ্বিচারিতা করে, অন্যায় করে, যদি মানুষের সঙ্গে যদি মানে ট্রান্সপারেন্সি যদি না রাখে, তো সেটা তো ঘোর অন্যায়, এটা ঠিক নয়। পুলিশের তুমি দাও না, তোমার যদি আইন থাকে, যার একটু আগে তো আমি ওই কথাটাই বললাম, মাইক নামিয়ে নেওয়ার, মাইক খুলে নেওয়া, এটা কোনো জায়গায় কোনো আইন সিদ্ধ নয়। মসজিদের ইমাম সাহেব বা মুয়াজ্জিন সাহেব, তারা মসজিদে চাকরি করে, জায়গাটা ন্যূনতম রামসাম যদুমধু মাইনে পায়। তারপরে সেই ইমাম সাহেব কমিটিকে ডাকছে না থানা, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদেরকে ডাকছে। এটা ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবদের কাজই কি তারা জানে না? ইমামদের কাজ হচ্ছে আপনার নামাজ পড়ানো, বিভিন্ন ধর্মীয় আচরণকেই করা। কিন্তু সো ফার দ্য ম্যানেজমেন্ট অফ দি মসজিদ এবং ইনস্টিটিউশন, তার জন্য তো কমিটি আছে, লোকাল লোক রয়েছে, সেখানে মসজিদ কমিটি রয়েছে, তার সেক্রেটারি, প্রেসিডেন্ট, ট্রেজারার, অনেক কমিটি রয়েছে, তাদেরকে ডাকা উচিত ছিল। এটা সব জেনে বুঝে এটা এটা অন্যায় কাজ হচ্ছে। একটা সম্প্রদায়কে দাগিয়ে দেওয়া, সম্প্রদায়কে চেপে দেওয়া, সম্প্রদায়ের ওপরে একটা মানে খারাপ একটা মানে নিদর্শন সৃষ্টি করা, এটা ঠিক নয়। কোথাও যেন একটা মানে মুখ্যমন্ত্রী যেন ঠিক করছেন না, এটা আমার মনে হচ্ছে। ফার্দার যদি প্রশাসন বা কেউ যদি গিয়ে আবার এরকমই কিছু করে, তাহলে কি করা উচিত? এটা আমি তো ইতিপূর্বে আমি কতগুলো মসজিদ কমিটির লোক, অনেক ক্লায়েন্ট আমার কাছে এসেছে, তাদেরকে বলেছি যে প্রথমত আপনারা নোটিশ চাইবেন রিটেন, যদি জবরদস্তি করে আপনি তার ভিডিও করবেন, ক্যামেরা করবেন, প্রতিবাদও করবেন, মসজিদ খোলার নাই। হ্যাঁ, মসজিদ যদি খুব মানে মাইক্রোফোন খুব জোরে বাজছে, সাউন্ড সিস্টেম খুব হাই, সেটা আলাদা জিনিস। কিন্তু মসজিদ প্রেমিসে যে পবিত্র জায়গায় অপবিত্র অবস্থায় তুমি ঢুকে সেখানে মাইক্রোফোন নামিয়ে দেওয়া, মাইক নামিয়ে দেওয়া, এটা একটা সম্প্রদায়ের, শুধু মসজিদের মাইকের ওপর আঘাত নয়, মসজিদের ওপর আঘাত মানে একটা মানুষের যেন একটা বুকে একটা আঘাত আনা, এটা ঠিক নয় মুসলিম সম্প্রদায়ের মধ্যে। এটা অত্যন্ত কষ্টকর জিনিস। তো প্রশাসনকে বলবো একটু মানে নিরপেক্ষতা বজায় রাখা। রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী তিনি একটা সম্প্রদায়কে টার্গেট করে কি উন্নয়ন করেছে সেগুলো না বলে একটা সম্প্রদায়ের বিরুদ্ধে কি করলাম সেইগুলো তিনি প্রকাশ্য মিডিয়াতে বলছেন। এটাই তো আমি আমার একটা বন্ধুকে বলছিলাম, সে বিজেপি করে, একসঙ্গে গাড়িতে যাচ্ছিলাম মেডিকেল কলেজে একটা পেশেন্ট দেখতে গিয়ে। তাই আমি বললাম, তো শুভেন্দু অধিকারীকে যতটা জানতাম একটা জননেতা, আগে বিরাট ব্যাপার একটা ছিল, তো এখন তো হয়ে গেছে ও হিন্দুদের নেতা। তো সেখানে সে সব সময় একটা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকে ওর মনের ভিতরে যেন আসছে যে এখানে মুসলিম সম্প্রদায়কে কোনোভাবে একটা যাতে দাগিয়ে দেওয়া। গর্ব করে বলছে আমি কুরবানিতে
হ্যাঁ ক্যাটেল যে একটা স্লটারিং এটা বন্ধ করেছি। তারপরে আমি মসজিদে মাইকের ব্যাপারে বলছে, সেখানে আপনার মহরম। মহরমকে করতে দিইনি। হ্যাঁ, শুক্রবারিয়া মানে একটা ইনসাল্ট করা। তো এটা কোথাও যেন একটা সম্প্রদায়কে চেপে দিচ্ছে, একদম সম্প্রদায়ের পুরোপুরি একদম বিরুদ্ধচারণ করছে। যেটা আমি আসামের যে হেমন্ত বিশ্ব শর্মা, আসামের মুখ্যমন্ত্রী, ও কংগ্রেসের নেতা ছিল, বিজেপিতে জয়েন করলো, দিয়ে একদম বিরাট হিন্দু নেতা সাজার একটা চেষ্টা করছে। হয়তো শুভেন্দু অধিকারী তাকে ফলো করছে। আমি বলবো আপনি কেন ফলো করবেন? আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু আলাদা। পূর্ব মেদিনীপুরের হিন্দু মুসলিম জনসাধারণ কিন্তু অধিকারী পরিবারের ওপরে একটা বিরাট ভরসা করতে এবং তাদেরকে সম্মানের চোখে দেখতো। অনেক মুসলমান হ্যাঁ ছেলেদের ছিল। হ্যাঁ, এবং শুভেন্দু অধিকারী অনেক মুসলিম পরিবারে গেই হয়ে, হুমায়ুন কবির বলছেন, আমি যতটা জানি, আমি দেখেছি উনি যখন 2012 সালে উপনির্বাচনে দাঁড়িয়েছিল, শুভেন্দু অধিকারী ওনার অবজারভার ছিলেন, মানে ওই মুর্শিদাবাদ জেলায়। শুভেন্দু অধিকারী রেজিনগরে গেছে, ওনার সঙ্গে কথা বলেছে। হ্যাঁ, মানে অনেক মুসলিম লোকেদের সঙ্গে ওনার একটা বিরাট সম্পর্ক ছিল। তো আজকে এই ধরনের কথার মধ্যে দিয়ে সেই এটা ঠিক করছেন না। সর্বোপরি উনি এখন মুখ্যমন্ত্রীর দায়িত্ব, উনি শুধু হিন্দুদের মুখ্যমন্ত্রী নন, আমাদের হিন্দু মুসলিম সকলের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলছে আর দুটো কাজ বাকি আছে, একটা হচ্ছে জায়গা কেনা বেচা আর একটা হচ্ছে ধর্ম পরিবর্তন। তো মুখ্যমন্ত্রী কি বলছে? আমার তো মানে আজকে সকালবেলায় টিভি দেখে দেখছিলাম যে এখানে হোটেলে আগুন লেগে 12-13 জন মারা গেল, একটা মানে নিরীহ প্রাণ। তারপরে আপনার ওখানে মারা যাচ্ছে ওই রামপুরহাটে, তারাপীঠে। তো এই ধরনের কত অন্যায় কাজ হয়েছে। তো এইগুলো দেখুক, যৌতুকগুলোকে ভাঙুক, যাতে মানুষের যাতে মানে ন্যায় আইনের শাসনটা হোক। ওসব না করে উন্নয়নের দিকে না তাকিয়ে উনি খালি ধ্যানটা মানে চিন্তা ভাবনাটা অন্যদিকে চলে যাচ্ছে। আসল যে আমাদের রাস্তাঘাট 3 মাস হয়ে গেল, এখনও রাস্তাঘাট, যদিও বর্ষাতে রাস্তাঘাট খারাপ, রাস্তাঘাটের দিকে নজর দাও তুমি, সেখানে তুমি পরিকাঠামো উন্নয়ন করো। আজকে ফায়ারের হেড অফিস, তার পাশেই এত বড় অগ্নিকাণ্ড, সেখানে কোনো ফায়ার লাইসেন্স নেই, আবার থাকলেও সেটা অন্যায়ভাবে দিয়েছে। এগুলোকে ইনকোয়ারি করো, ওই ফায়ারের ডিজি বা অফিসার সংশ্লিষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নাও। যে পুলিশ আধিকারিকদের পুলিশের সাহায্য ছাড়া অনুব্রত মণ্ডলের 1 টাকা ইনকাম করার ক্ষমতা ছিল না, আপনার অভিষেক ব্যানার্জির কোনো ক্ষমতা ছিল না, পুলিশের ঘেরাটেপে থাকে অন্যায়গুলো করেছে, সেই পুলিশের বিরুদ্ধে তুমি ব্যবস্থা নাও। না নিয়ে তাদেরকে তুমি দিচ্ছ গুন্ডা দমন আইনের মতো একটা মানে অ্যান্টি হিউম্যান একটা যে আইন তুমি পাশ করে দিলে, তাদের হাতে দিলে, তো পুলিশকে তুমি আরও অন্যায় করার সুযোগ দিচ্ছ। এটা ঠিক করছে না। এটা আমি বলবো ওনার প্রশাসনের দিকে, উন্নয়নের দিকে যদি ধ্যান দেবে না, তাহলে আপনার শুভেন্দু অধিকারী মানে মানুষ সকলে খুশি হবে আর কি, আগামী দিনে সরকারকে চাইবে। 100 দিন কমপ্লিট হলো, কিভাবে দেখছেন কতটা কাজ করছে শুভেন্দু অধিকারী? কাজ তো কিছুই দেখছে না, সবই তো খালি পরিবর্তন করে যায়। আজকে অনেক মহিলারা, যারা নিরীহ মহিলা, কাগজের অভাবে যারা আপনার ওই লক্ষ্মী ভাণ্ডার পেতো, ভেবলো অন্নপূর্ণা ভাণ্ডার হোক, অ্যামাউন্ট বাড়িয়ে দিয়েছে, তারা পাচ্ছে না, কাঁদছে। অনেক কিন্তু কাণ্ড, সব জায়গায় কাটেল করে দিচ্ছে, কেটে কেটে দিচ্ছে। হ্যাঁ, তো আমাদের অনেক প্রত্যাশা, আমরাই চেয়েছিলাম যে মমতা ব্যানার্জির মতো করাপ্টেড একটা সরকার, হ্যাঁ অ্যারোগেন্ট সরকার, সে চলে যাক, চলে গেছে। তারপরে একে আনলাম, একে আনার পরে সকলেই বলছে কি চোরকে সরিয়ে ডাকাতকে নিয়ে, যে এই ধরনের কথা অনেকে বলছে। তো আমি সে ধরনের মন্তব্য করব না, বলবো এনার মানে উন্নয়নের দিকে নজর দেওয়া, মানুষের কি করে ভালো হবে সেদিকে নজর দেওয়া, ভেদাভেদ সৃষ্টি না করে। কেননা একটা সম্প্রদায়কে চেপে দিয়ে পশ্চিমবঙ্গের মতো জায়গায় কোনোদিন এই রাজ্যের উন্নয়ন হবে না এবং ভালো হবে না আর কি, মানুষের ভালো হতে পারে না। আপনি